আজ একটা গুরুত্বপূর্ণ টপিক নিয়ে আলোচনা করব। তোমরা নিশ্চয়ই সকলেই পড়েছো যে ইতিহাসে 1912 যে একটা ভয়াবহ দুর্ঘটনা ঘটেছিল, টাইটানিক জাহাজের পতন হয়েছিল 1912-তে, যেটা ইতিহাসের কাছে একটা স্মরণীয় ঘটনা বলে মনে করা হয়, যেটাকে ইতিহাসের একটি ভয়াবহ দুর্ঘটনা এবং স্মরণীয় দিন বলে মনে করা হয়। আচ্ছা, ওই দিন কী হয়েছিল, কিভাবে এই টাইটানিক জাহাজের পতন হয়েছিল, কেনই বা হয়েছিল? যে জাহাজের একটা ডোবার কোনো সম্ভাবনা ছিল না, সেটা জাহাজ কীভাবে ডুবলো, আজ তা নিয়ে টোটালটা আলোচনা করব। তাহলে চলো ভিডিওটি শুরু করা যাক। সালটি ছিল 10 এপ্রিল 1912। আরএমএস টাইটানিক বিশ্বের মধ্যে সবচেয়ে বড় এবং লাক্সারি জাহাজ। এটি প্রথম ভ্রমণে বেরা সাউথহ্যাম্পটন, ইংল্যান্ড থেকে নিউ ইয়র্কের উদ্দেশ্যে রওনা দিল। আর এর মধ্যে ছিল সবচেয়ে নামি দামি অ্যাক্টরস, বিভিন্ন নামি দামি যে খ্যাত লোকেরা এর মধ্যে উপস্থিত ছিলেন। তারা কোথায় যাচ্ছিলেন? তারা যাচ্ছিলেন আমেরিকাতে এক নতুন জীবনের জন্য। এই জাহাজের চালক ছিলেন 62 বছরের সিনিয়র ক্যাপ্টেন এডওয়ার্ড জন স্মিথ। যাত্রী, জনগণ, মিডিয়া সবাই খুব এক্সাইটমেন্ট রয়েছে এই টাইটানিক জাহাজকে নিয়ে। এই জাহাজটি লম্বায় ছিল 269 মিটার, চওড়া ছিল 53 মিটার। এই জাহাজটি তৈরি করতে $7.5 মিলিয়ন পড়েছে। জাহাজের মধ্যে কারুকার্য একটি 5 স্টার হোটেলকেও হার মানাবে। এবার বলি এর মধ্যে কি কি ছিল। স্ট্যান্ডার্ড গ্লাস মিরর্স, অর্নেট উড প্যানেলিং, 2 গ্র্যান্ড স্টেয়ারকেসেস, হ্যাটেড সুইমিং পুল অ্যান্ড ট্রাকেস বাথ অ্যান্ড ইলেকট্রিক বাথ অ্যান্ড ইটিসি। এটা একটা এমন জাহাজ যেটাকে বলা হয়েছিল যে এটা কখনোই ডুববে না। হোয়াইট স্টার লাইন কোম্পানি যে এই জাহাজটিকে বানিয়েছিল। এই জাহাজ ভ্রমণে বেরানোর দুদিন পর অর্থাৎ 10 এপ্রিল 1912-তে অনেক আইসল্যান্ডের মুখোমুখি হয়। এই আইসল্যান্ডগুলি জাহাজের জন্য খুবই ক্ষতিকারক ছিল। আর আশেপাশে যে ছোটো ছোটো জাহাজগুলো যেত, তো ওরা সিগন্যাল দিত যে এখানে আইস আছে বা আইসল্যান্ডের পাহাড় আছে বা কিছু আছে, তো ওরা সচেতন হয়ে ও টার্ন নিয়ে এগিয়ে যেত। এইভাবে টাইটানিক জাহাজ দুটো টার্ন নিয়ে এগিয়ে গিয়েছিল। কিন্তু প্রথম দুটি আইসল্যান্ডকে অতিক্রম করে টাইটানিক জাহাজ কিন্তু অতিক্রমের সময় গতি একই রকম ছিল। গতিবেগ ছিল প্রায় 40 কিমি/আওয়ার। 14 এপ্রিল 1912 গতিবেগ কম না করে সামনের দিকে এগিয়ে যেতে থাকে। ওই দিন রাত ছিল খুবই অন্ধকার, চাঁদ প্রায় ওঠেনি, সেই জন্য চারিদিক ছিল খুবই অন্ধকার। তো সামনের দিকে কি আছে না আছে ওই অতিক্রম করে এগিয়ে যাওয়া। জাহাজের ঠিক ওপরেই থাকে ক্রাউচ নেস্ট। ওখানে দুজন লোক থাকে, ওদের কাজ হচ্ছে সামনে কোনো বরফের টুকরো বলো, পাহাড় বা যে কোনো যদি কোনো জাহাজের সামনাসামনি চলে আসে, তো ওদের কাজ হচ্ছে ওটা ইনফর্ম করা যে সামনে কোনো বিপদ আছে, এই পথে যাওয়া যাবে না, অন্য দিকে যাওয়া হবে। কিন্তু ওই দিন রাত খুব অন্ধকারময় হওয়ার কারণে ওই দুজন যে লোক বসেছিল ওখানে, ওরা কিছু দেখতে না পায় এবং ওখানে প্রায় অন্ধকার হওয়ার কারণে ওরা তো কিছুই দেখতে পাচ্ছিল না। তারপর যখন ওরা আইসল্যান্ডের মুখোমুখি হয়, তখনই যখন তারা খবর দেয়, তখন খবর দেওয়ার সাথে সাথে সেই সময়ের মধ্যে তো আর কিছু করা যায়নি। তো সঙ্গে সঙ্গে কি হয়েছে, টাইটানিক এসে ওই আইসল্যান্ডে ধাক্কা মারার সাথে সাথে কী হয়, তার সামনের অংশ ভেঙে গিয়ে জলের মধ্যে ডুবে যায়। সেই থেকে সেটার সময় ছিল 11:40 এইভাবে টাইটানিক জাহাজের পতন হয়েছে। 12 এপ্রিল 1912 রাত্রি 11:40 টাইটানিক জাহাজের পতন হয়, টাইটানিক জাহাজ ডুবে যায়। আজকে ভিডিওটি তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাও। যারা আমার চ্যানেলে নতুন তারা প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও।